তো আমাদের নেক্সট জার্নি শুরু হয়ে গেছে। এটার নাম কী হতে পারে বাবা? পুরী আবার পুরী বা পুরী টু, পুরী বা আবার পুরী। আবার পুরী যাচ্ছি আমরা, আবারও সেই বাসে করেই, তবে এইবারে যাচ্ছি গ্রিন লাইনে করে। 8:15-তে বাস, এখন বাজে 7:30। আমরা চলে এসেছি গ্রিন লাইনের বাস কাউন্টারে, ওয়েট করছি এখন কখন বাস ছাড়বে। এখনও বাস আসেনি, আসার পরে লাগেজটাকে হ্যান্ড ওভার করবো। তারপরে বাসে উঠে পাপা বাসে রিভিউ দেবে অ্যাজ ইউজুয়াল যেমন দেয়, তাই তো। তো ট্রেনের টিকিট পেয়েছিলাম, স্টিল আমরা বাসে করেই যাচ্ছি। এবার একটু বেশি সময়ের জন্য, আজকে 21 তারিখ, আমরা ফিরছি 25 তারিখে, তাই তো? 25 তারিখে আমরা বন্দে ভারতে কলকাতাতে ব্যাক করছি। তো বাসটা ছাড়ুক, এখনও বাস আসেইনি এখনো পর্যন্ত। টুকটাক কেনাকাটা ছিল, সেগুলো সব করলাম এখানে। গরম প্রচণ্ড, এবারে বৃষ্টি এখনো হয়নি, এখনো পর্যন্ত বৃষ্টি হয়নি, কিন্তু এবারে অদ্ভুত হতে পারে, প্রেডিকশন আছে আজকে বৃষ্টির। বাস দাঁড়িয়ে আছে এখানে, এটা হচ্ছে শিলিগুড়ি শ্যামলী, এটাও শ্যামলী। ওই দিকে রয়েছে এক্সপ্রেস লাইনের কাউন্টার, আর এটা হচ্ছে রাঁচি, আর ওইটা শ্যামলীর কাউন্টার। আর ওই ভেতর দিকে ঢুকে হচ্ছে ইজি রাইড, তাই তো বাবা? কোথায় উঠছিস রে? রাঁচির বাসে উঠছিস কেন রে? রাঁচি যাবি নাকি তুই? তো ওই দিকে রয়েছে ইজি রাইডের কাউন্টার, আর এইটা হচ্ছে শ্যামলীর কাউন্টার। ওই ভেতরে গেলে ইজি রাইড, তাই তো? ওইদিকে এক্সপ্রেস লাইন, আর এই হচ্ছে গ্রিন লাইন। বাস এখনো আসেনি, এই রাঁচির বাস এখন দাঁড়িয়ে আছে। আমাদের কাছে বাস থেকে SMS চলে এসছে, বাসের নাম্বারও দিয়ে দিয়েছে। তো যাই হোক, সেগুলো লাগবে না এখন, আমরা অলমোস্ট তো চলেই এসছি, অনেকটাই বিফোর টাইমে আমরা চলে এসছি এখন গ্রিন লাইনের বাস কাউন্টারে। বাবা মন্দারমণির বাসে ছাড়ে এখান থেকে, এই দেখ, বোকারো, ধানবাদ, রানীগঞ্জ, আসানসোল, কাঠমান্ডু ছাড়ে। নেপালের বাস ছাড়ে এখান থেকে। তো যাই হোক, এই এখন প্ল্যানেটের অবস্থা। আমাদের এই বাস দিয়ে দিয়েছে B11R, এইবারে 9600 আর পাইনি, তো লাগেজ হ্যান্ড ওভার করে দিয়েছি, বাপারা উঠে গেছে। 8:15-তে টাইম, এখন বাজে 8:19। এই ফার্স্ট টাইম দেখলাম ভলভো লেট, গ্রিন লাইনের ফার্স্ট এক্সপিরিয়েন্স, সো ফার নট গুড। লেট করলো বাসটা, এখনও তো ছাড়ার এখন অনেক টাইম লাগবে, কারণ প্যাসেঞ্জার তুলছে, এখন সব লাগেজ ওঠাচ্ছে। 8:30টার বাসটা বরঞ্চ আগে দিয়ে দিয়েছিল, 8:30টার বাসটা আগে দিয়ে দিয়েছিল, লাগেজ তোলা হয়ে গেছিলো। ওই সামনে দাঁড়িয়ে আছে 8:30টার পুরী গ্রিন লাইনের, সেটা 9600, আর আমাদের এটা হচ্ছে B11R। সো বাসে আমরা উঠে গেছি। এখানে বাসটা এরকম কিছু দেখতে, পর্দা লাগানো আছে। বাসটার করিডোর 2:1 রেশিও আছে। বাসটার করিডোরে ব্যাক রেস্টে দেখতে গেলে, ব্যাক রেস্টে এরকম, যেটা আমার পার্সোনালি পছন্দ না, 9600 মতো ব্যাক রেস্টে এরকম। অন্য বাসে ব্যাক রেস্ট মানে যখন সিটের ব্যাক রেস্ট হয়, ওরকম ব্যাক রেস্ট থাকে অন্য বাসে। একটা এখানে অ্যাটাচ করে টেবিলের সঙ্গে। লাইটস দেখালাম, রিডিং লাইট, বার্ড লাইট, প্রাইভেসি মেনটেন করার জন্য পর্দা, AC ভেন্টস, আরেকটা ওখানে একটা আছে, এটা গেল। এই যে এখানে একটা স্টোরেজের জন্য জায়গা আছে, আর এখানে একটা পার্টিশনের জন্য একটা গার্ড মতো আছে। যদি আপনার কোনো অজানা প্যাসেঞ্জার হয় ওই সাইডে, তাহলে লাগিয়ে দিয়ে নিজের প্রাইভেসি মেনটেন করতে পারবেন। ব্ল্যাঙ্কেট, পিলো, চার্জিং পয়েন্টস, মোবাইল হোল্ডার। এদিকে পর্দা আছে, জানলা আছে বড় বেশ, এমার্জেন্সি নাম্বার আছে কোনো এমার্জেন্সি সিচুয়েশনে, ব্যাস আর কি। আর সিটের নিচে দেখলাম, সিটের নিচে ব্যাগ রাখার জায়গাও আছে, ফার্স্ট টাইম দেখলাম। না অন্য সিটগুলো লিটল মানে ঠেকানো থাকে, নাইস জুতো রাখার জন্য জায়গা, ছোটো ব্যাগ রাখার জন্য, ব্যাস এই আছে খালি, আর কিছু দেখানোর মতো নেই। বাস ছেড়ে দিয়েছে, আর 8:30টার সময়, সেটা তো দেখালাম। সেকেন্ড হুগলি ব্রিজ ক্রস করে গেছে। তোমরা জানতাম না যে একটা ওয়াটার বটল দেবে, সেটা তো জানতাম না, কিন্তু স্ন্যাক্স দিয়েছে একটা, জাস্ট বেক থেকে। দেখি কি দিয়েছে।
রিক্সা। জাস্ট বেকের কোনো ব্যাপার নেই, যাই হোক পুরোটাই একটা চিড়ে ভাজা, একটা ম্যাঙ্গো রিয়েল জুস, একটা টিফিন কেক, স্লাইস কেক আর একটা বিস্কিট। এখন 10:26 বাজে। বাস এই দাঁড়িয়েছে। ঘোষ, বৃষ্টি পড়ছে বাইরে, ভালো বৃষ্টি পড়ছে। দাঁড়িয়েছে নিউ ঘোষ অ্যান্ড হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট। মোটামুটি একটা হোটেল, কাচ্চারি দেওয়ার মতো, খুব একটা ভালো নয়। অর্ডার দিয়েছে, তন্দুরি রুটি নিয়েছি আর বাটার চিকেন। খাবার কোয়ালিটি ভালো, আমি একটুখানি টেস্ট করলাম, মানে যতখানি ভেবেছিলাম তার থেকে অনেকটাই ভালো। তো এইটা আর একটা গ্রিল লাইন এসে এখানে দাঁড়িয়েছে। এটা হচ্ছে 8:30, যেটা ডাইরেক্ট থেকে ছাড়বার কথা ছিল, বাট আমাদেরটাই 8:30টার সময় ছেড়েছে। এটা আমাদেরটা, এটা মনে হয় আরও হয়তো 15 মিনিট পরে ছেড়েছে। এটা তার পরের বাসটা, সেটাও এখানে এখন চলে এসছে। তো এই হচ্ছে রেস্টুরেন্ট। চা খেয়েছি একবার, এরপরে আবার মনে হয় এখন বাজে প্রায় 10:40। এখান থেকে ছাড়তে মোস্ট প্রবাবলি হয়তো 11টা বাজবে। তারপরে আবার মনে হয় কটকে হয়তো দাঁড়াবে, বা মাঝখানে কোথাও দাঁড়ালে দেখাবো সেটা। কিন্তু বৃষ্টি পড়ে যাচ্ছে অঝরে। মালাঘাট ঢোকবার আগে তো বেশ জোরে বৃষ্টি পড়ছিল, এখন একটু কমেছে, বাট একটু করে বৃষ্টি চলছে। মানে আমরা বেরোবো আর বৃষ্টি হবে না, এটা কখনোই হয় না। তো এবারও সেম হলো। দূর দিয়ে একটা ট্রেন যাচ্ছে, একটা বিদ্যুৎ চমকাচ্ছে, আর দূর দিয়ে একটা ট্রেন যাচ্ছে। এটা হচ্ছে ওয়াশরুমটা এই রেস্টুরেন্টের। মোটামুটি মানে একদমই খুব একটা ভালো নয়, যাই হোক খাওয়া দাওয়াটা ভালো। তো এবারে বাসে উঠবো আমরা। হচ্ছে টিপ টিপ করে। এখন 3:46 বাজে, আর 5 মিনিট আগে স্টপ দিয়েছিল। এটা ব্যয়বানপুর যে টোল প্লাজা আছে তার ঠিক সেটা ক্রস করে একদম পেছনের বাসটাও চলে এসেছে, গ্রিন লাইন পরপর চলছে এরা দুটো। এখান থেকে এখন পুরী দেখাচ্ছে 6:30টার সময় পৌঁছবে বলছে। এখানে ওয়াশরুম ব্রেক দিয়েছিল, এখানে ওয়াশরুম আছে জেন্টস আর লেডিস মোটামুটি। আর এখানে একটা চায়ের দোকান আছে, চা খেলাম এখানে। রাস্তা ভীষণই খারাপ, প্রচুর ডাইভারশন। গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু পুরী। পৌঁছে গেছি আমরা পুরীতে। এই আমাদের হোটেল পার্ক বিচ রিসর্ট, এটাতে আমি থাকি। আগেরবার এখানেই ছিলাম, আগেরবার কেন বহু বছর ধরে এখানেই আছি। খুব সুন্দর, মানে স্ট্যান্ডার্ড হোটেল, খাওয়া দাওয়া ভালো, লোকেশনটা খুব সুন্দর, একদম সামনে সমুদ্র। ক্লাইমেটটা খুব সুন্দর, এখন মেঘলা। আমাদের বাস এখানে নামালো 7টার সময়, পুরী মাসির বাড়ি বাস স্ট্যান্ডে 7টার সময় নামিয়েছে। আমরা হোটেলে এখানে এসে পৌঁছেছি, লাগেজ জমা দিয়ে দিয়েছি। এখনও রুম দেয়নি আমাদের, রুম দিতে দিতে প্রায় 8:30 9টা বাজবে। এখন বাজে 8:45। এই জাস্ট বিচে এখানে বসে আছি। তারপরে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, ব্রেকফাস্ট করব। ব্রেকফাস্ট করে তারপরে রুমে গিয়ে ফ্রেশ হব। পুরীতে এসে প্রথম সমুদ্র দর্শন। অদ্ভুত সুন্দর, ভালো লাগে। জগন্নাথ দেব আর সঙ্গে এই সমুদ্র, যতবারে আসি প্রত্যেকবারই নতুন লাগে। চেঞ্জ হয়েছে আমাদের কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট প্রথম দিন। আমি জানি না ভাই, এইটা তো আমার। আমি কি নিয়েছি, ইডলি নিয়েছি, ফ্রুটস নিয়েছি, একটু পরাঠা নিয়েছি, সবজি, সাম্বার, আর ছিল হচ্ছে উত্তাপম আর ব্রেড বাটার। তুই কি ব্রেড বাটার নিচ্ছিস নাকি? কিছু নিস নি? নিবি তো আস্তে আস্তে। আর কি আছে, দুধ কর্নফ্লেক্স আছে আর ম্যাঙ্গো জুস। এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট, ওখানে বাফে লাগানো আছে। এই ব্রেকফাস্টটা মনে হচ্ছে ভালো হবে। ঠিক
চেঞ্জ হয় মেনু? গোয়া মিক্স আছে গোয়া মিক্স আছে, স্টিল গোয়া। দুপুরে লাঞ্চের পরে শুয়েছিলাম, প্রচণ্ড রোদ ছিল, এখন ফট করে ক্লাইমেট এরকম সুন্দর হয়ে গেছে। দৌড়ে এখন চলে এসেছি সমুদ্রে, একটুখানি ভিডিও তুলবো, টাইম ল্যাপস তুলবো, আর একটুখানি জলের কাছে যাব বলে, কারণ রোদে কষ্ট হয়। আর এখন একদম সুন্দর একটা ক্লাইমেট, সমুদ্র জলটা দেখো পুরো ব্ল্যাক লাগছে একদম, তাই না? হ্যাঁ, আমি তো ভাই দৌড়তে পারবো না, তুই দৌড়ে চলে যাস হোটেলে, আমি ভিজে ভিজেই না যাবো একটু পরে। তাহলে আমার ক্যামেরা ধরে আছি, পা দোকানে আছে সমুদ্রে, এতক্ষণ পর ফার্স্ট টাইম গেছে। ওই যে দাঁড়িয়ে আছে ওখানে, ওরে বাবা, এটা কি? ওরে বাপু সিং রোদের মধ্যে বসে আছে বেচারা, রোদটা এসে গেল ফাট করে, ক্লাউডি হয়ে যাচ্ছিল, একদিকে রোদ হচ্ছে আবার টিপ টিপ করে বৃষ্টিও পড়ছে আবার। জয় জগন্নাথ, রামপুরি। আজকে আমরা এসেছি পুরীতে, এখন তো বিকেলবেলা শ্রীপ্রভুর মন্দিরে ধ্বজা পরিবর্তন যেটা হয় সেটা দেখবার জন্য এসেছি। ভিড় ভালোই আছে, বেশ ভালো ভিড় আছে। কালকে আমরা পুজো দেবো, আজকে পণ্ডিতজি আমাদের আসবেন, এসে কথাবার্তা বলি কখন পুজো দেওয়া যায়। এই শ্রীপ্রভুর মন্দির, তো আমরা যখনই পুজো দিতে যাই পশ্চিম দরজাতেই যাই, মেন গেটে আমরা আসি না। এখানে এসছি এখন পশ্চিম দরজাতে, পণ্ডিতজি এসে আমাদেরকে ভেতরে নিয়ে যাবেন। এখন তো পুরো অন্যরকম, নতুন যে এই পুরো সুন্দর করে সাজানো হয়েছে। এই সামনে রয়েছে জুতো রাখবার যে জায়গা, এখানে জুতো, মোবাইল সব জমা দিতে হবে, মন্দির কমিটিরই পুরোটা। আর এই শ্রীপ্রভুর মন্দির, কি কি আছে বল? ইডলি সাম্বার, ব্রেড বাটার, বানানা, আন্ডা, কর্নফ্লেক্স। কর্নফ্লেক্স খাবি তো আজকে? কর্নফ্লেক্স খাবি না? ঠিক আছে। পোহা দিয়েছে আজকে, পোহা। কালকে মানে একটুখানি চেঞ্জ হয়েছে, কালকে কি ছিল ওটা? উত্তাপা। উত্তাপার বদলে পোহা করেছে, আর পরোটার বদলে হচ্ছে পুরি, আর জুসটাও চেঞ্জ হয়েছে, আর পাপায়ের বদলে ওয়াটারমেলন। এই কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট। আমাদের পার্ক বিচ রিসোর্টের রুম নাম্বার 303, কলিং বেল আছে, এখানে চাবি লাগানো। ফার্স্টে ঢুকি, এইদিকে ওয়াশরুমে নর্মাল কল আছে,
বেসিন আছে, আয়না আছে, গিজার আছে, যেটা কি বলে কোমোড আছে, আর ফ্লাশ আছে, নর্মাল শাওয়ার আছে, সব কিছু পাবেন। মগ দেয়, বালতি প্রোভাইড করে সব ওরা। এই দিক থেকে ঘুরেই এবার দেখতে পাচ্ছি আমরা রুমটা একটু বাজে হালাত হয়ে আছে, সেটা বোঝা যাচ্ছে। ভালো বিছানা, ক্লিন বিছানা করে দিয়েছে, সোফা দুটো বসার জন্য, টেবিল, টেলিফোন কমিউনিকেশনের জন্য, প্লাগ পয়েন্টস আছে, এসি, ভালো চিল্ড এসি দেওয়া আছে। আর আগে যদি আপনি আগের ভিডিওটাকে রিলেট করেন, এই পার্ক বিচ রিসোর্ট পুরো জিনিসটা রেনোভেট করে দিয়েছে। এই পুরো জিনিসটাকে আগে এরকম ছিল না, আগে খুব ওল্ড ফ্যাশন ছিল, এখন একটু মডার্ন করে দিয়েছে। কিন্তু একটা কমপ্লেন, এই ওয়ার্ড্রপটা একটু এনক্লোজড করা যেতে পারতো, এরকম জাস্ট এরকম হুকস না দিয়ে। তো যাই হোক, টিভি আছে, ভালো আয়না আছে, লাইটিং খুব বেশি করে দিয়েছে, ভালো হয়েছে। এবার ওরা কেটল প্রোভাইড করছে, উইথ কফি, যা বানাবেন কফি, হ্যাঁ কফি তো বানাবে, কফি, চা, কাপস, মাগস প্রোভাইড করছে। ভালো আয়না আছেই, এসি, আর এদিকে শোয়ার জায়গায় বিছানাটা মডারেট অ্যাভারেজ কাইন্ড অফ বিছানাটা, এটা স্টোরেজ আছে। আর যদি বিছানায় বসে দেখি, বিছানা থেকে, আচ্ছা হ্যাঁ, বিছানা থেকে ডাইরেক্ট সি ভিউ, পর্দা পুরো সরিয়ে দিই, বিছানাটা ডাইরেক্ট সি ভিউ, ডাইরেক্ট এখান থেকে পুরো সি এরকম দেখা যাচ্ছে পুরো। এসিটা খুবই চিল বলে বোঝা গেল। ব্যাস এই আছে, এখানে নিচে অনেক স্টোরেজ আছে নিচে, আর কি লাইটস আছে, কিন্তু কিছু কিছু লাইটস কাজ করে, যেমন ওটা কিন্তু লাইটস অনেকই আছে। একটা ফ্যান আছে ভালো, দরজারের ব্যাকা মধ্যে, কারণ হোটেলটাও ব্যাকা অবভিয়াসলি, ডাস্টবিন প্রোভাইডেড। তাহলে এই রুম টুরটা সব দেখিয়ে দিলাম মনে। ভাই সাহ কি গরম, গরম ঠিক নেই, হাওয়া কিন্তু আছে বাবা, না ব্লু বই চলে, কিন্তু প্রচন্ড রোদ। আর আমরা এখন যাচ্ছি সমুদ্রে একটু গা ভেজাতে, নাকি পা ভেজাতে, বা দেখা যাক কি করা যায়। গিয়ে চেয়ার নিয়ে বসবো, পুজো দিয়ে এসেছি সকালবেলা। এই আমাদের হোটেল পার্ক বিচ রিসর্ট। রেকর্ডিং কি হচ্ছে ভাই? কিছু তো দেখা যাচ্ছে না। এই হোটেল, হ্যাঁ, আর এখান থেকে সমুদ্রের দিকে এখন যাচ্ছি, চেয়ার নিয়ে বসবো। চেয়ার তো সবই বুক রে ভাই, খালি আছে। দেখতো ওই লাল দুপুর খালি আছে কিনা আগে, কাল এইটা আছে। Waves are crashing on the shore, golden sands I long for more. The salty breeze, a sweet embrace, underneath the sun's warm grace. Oh, the ocean calls my name, dancing tides forever the same. In the twilight where dreams are made, on this beach I'll never fade. একদম ওইভাবে থাক দাঁড়িয়ে।
পৌঁছেছে? দেখুন পুরী মিউনিসিপ্যালিটি এখন কতটা স্ট্রিক্ট হয়ে গেছে। এই সমুদ্রের ধারে যে পার্কিংটা আছে, এখানে যত গাড়ি পার্ক করবে, পার্ক করা থাকে অনেক সময় গাড়ি, সবাই এখান থেকে গাড়ি পার্ক করে সমুদ্রে বিচে চলে যায়। বাট এখন কিন্তু কন্ডিশন অন্যরকম। যে গাড়ি পার্ক করে যাচ্ছে, টোয়িং ভ্যান এখানে দাঁড়িয়ে আছে, ঘুরছে। কালকেও একটা গাড়িকে টো করে নিয়ে চলে গেছে এবং এখনও কিন্তু আর একটা গাড়িকে টো করছে। মানে কন্ডিশন কিন্তু এখন অনেকটা স্ট্রিক্ট হয়ে গেছে, অন্যরকম হয়ে গেছে। ভালো এটা, যারা ট্যুরিস্ট তাদের পক্ষে তো ভালোই, কারণ রাস্তা এখানে জ্যাম করে রাখলে রাস্তাটা অনেকখানি সরু হয়ে যায়। এই দেখো এটাকে টো করে নিয়ে যাচ্ছে গাড়িটাকে। আর এদিকে আমরা আজকে আমাদের পুরীতে সেকেন্ড দিন, আজকে আমাদের পুরীতে সেকেন্ড দিন তো। আরে ভাই সাহেব কি আওয়াজ রে ভাই। আজকে আমাদের পুরীতে সেকেন্ড দিন। আমরা এখন যাচ্ছি একটু, সকালে আমরা পুজো দিয়েছি, খুব ভালো করে জগন্নাথ দর্শন হয়েছে। তারপরে পণ্ডিতজি ভোগ দিয়ে গেছিলেন, ভোগ খেলাম হোটেলে। আর তারপরে এখন বিকেলবেলা, এখন বাজে প্রায় 5:30। এখন বেরিয়েছি আমরা একটু লাইট হাউসের দিকে যাব, বিকেলটা এনজয় করবো। আজকে আমাদের পুরোটাই লেজার ডে, কিছু করার নেই আজকে। আসল ছিল না, হ্যাঁ ওই তো আসল যেটা জগন্নাথ দর্শন সেটা হয়ে গেছে, আসল জিনিসটাই হয়ে গেছে। আর পুকুরে বাবা সমুদ্রেও চান করেছে, তাই তো? ওই চান নয়, কিন্তু মোটামুটি একটু গা ভিজিয়েছে। রোদ কমে গেছে এখন। এই সবে আমরা হোটেল থেকে বেরিয়েছি। এই একটু আগে হোটেলে আমাদের কি হয়েছিল বাবা, লিফটে আমরা আটকে গেছিলাম 3 জনে মিলে, কারণ লিফটে হোটেলে লোডশেডিং হয়ে গেছিলো। বাট ঠিক আছে, 2 মিনিটের মধ্যে আমাদেরকে উদ্ধার করে নিয়ে চলে আসা হয়েছে। তো আমরা এখন এসেছি পুরীর মোহনাতে। এটা হচ্ছে পুরীর মোহনা, এখান থেকে সমুদ্রটা সরে গেছে। আর এইটা হচ্ছে পুরীর নতুন বাইপাস, নতুন রোড হচ্ছে এইটা, যেটা ভুবনেশ্বর হয়ে ওপাশ থেকে এসে এইদিকে সোজা পুরীতে ঢুকছে। প্রচুর বড় বড় হোটেল হচ্ছে এখানে, খুব সুন্দর জায়গাটা, ফাঁকা একদম এখন পর্যন্ত। এই রাস্তাটা এখনো খুব বিশেষ ইউজ হয় না, মেনলি যারা গাড়ি নিয়ে পুরীতে আসে তারা এটা দিয়ে পুরীতে ঢুকতে পারে। আর এই হচ্ছে মোহনা পুরীর। সমুদ্র এখান থেকে অনেকটা দূরে চলে গেছে আর রাস্তাটা এদিকে ঘুরে গেছে। ব্যাপক লাগছে জায়গাটা, না? এখানে লোকে নেমেছে কি করে হেঁটে হেঁটে? জায়গাটা কেমন? খুব ভালো না? অন্যরকম। একটা সুন্দর একটা বিচ, পুরোটাই বিচ, বাট এই জায়গাটা খালি। হ্যাঁ, ওই হচ্ছে লাইট হাউস দেখা যাচ্ছে ওখানে। ওই হচ্ছে লাইট হাউসের লাইট ঘুরছে, দেখেছিস? লাইটটা ঘুরছে, ওটা থেকে সেলাররা সব আইডেন্টিফাই করতেও ল্যান্ড কোথায়। এই হচ্ছে আমাদের লাইট হাউসের দরকার। এখন তো এখানে অনেক জাহাজ কমে গেছে, যখন আসতো এক সময় তখন এইভাবে সব আইডেন্টিফাই করতো। খুব সুন্দর, কমপ্লিটলি ফাঁকা একটা জায়গা। বড় বড় কিছু হোটেল তো এখানে আছেই।
বাট এখানে যারা একটু ফাঁকা জায়গা পছন্দ করে তারা এখানটাতে থাকতে পারে। প্রচুর হোটেল আছে এখানে, প্রচুর পরপর থাকতে পারে। বাট আমার ক্ষেত্রে একটু, কারণ এই যে যখন সন্ধে হয়ে যাবে, রাত হয়ে যাবে যখন, বা সন্ধে হয়ে যাবে, তখন কিন্তু এই জায়গাটা পুরো খালি হয়ে যাবে, পুরো বিচটা কিন্তু খালি হয়ে যাবে। এখানে না কোনো স্টল আছে, না কোনো দোকানপাট আছে, কিছু নেই। এই চেয়ারওয়ালারা সব চলে যাবে, ওরা চলে গেলে কিন্তু পুরো জায়গাটা একদম নিঝুম। যখন অন্ধকার হয়ে যাবে তখন কিন্তু কোনো অ্যাক্টিভিটিস টাইপের এখানে আর করবার নেই, সমুদ্র ধারে ঘোরার মতো কিছু করবার নেই। দিনের বেলাটা অ্যাবসলিউটলি ফাইন, বাট সন্ধে হয়ে গেলে এই জায়গাটা একদমই খালি। সেক্ষেত্রে যারা শুধু হোটেলে বসে চিল করতে চাও সমুদ্রের ভিউ দেখতে দেখতে, তারা অবশ্যই এইখানকার হোটেলে থাকতে পারেন। বাট যারা একটু ঘোরাঘুরি, রাস্তায় দৌড়োদৌড়ি পছন্দ করো, তারা মনে হয় স্বর্গদ্বারের কাছাকাছি থাকাটাই বেটার, যেখানে বিচে প্রায় রাত 8টা-9টা পর্যন্ত দোকানপাট খোলা থাকে, প্রচুর অ্যাক্টিভিটিস থাকে। কি ভালো লাগছে না, আবার লাল নীল সব ছাতাগুলো সব রয়েছে, আর ওই দূরে সমুদ্র। হ্যাঁ হ্যাঁ, সুন্দর লাগছে দেখতে। এই হলো স্বর্গদ্বার পুরী। লাস্ট দিনে, আজকে আমাদের লাস্ট দিনে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্টে। তো কালকে সকালে তো আমরা বেরিয়ে যাব, তো আজ দুপুরে বন্দে ভারত, বাট হোটেল ছাড়তে হবে সকালে। তো আজকের ব্রেকফাস্টটা বল। আবার গাওয়া জুস, সাম্বার, ইডলি, ওয়াটারমেলন, আজকে ধোসা আছে, আজকে সাম্বার, আর বয়েলড এগ আছে নিয়ে নি, দুধ কর্নফ্লেক্স আছে, আর বানানা আছে, বানানা আর কার্ড। একটুখানি চেঞ্জ করেছে আজকে। হ্যাঁ, মানে পোহার বাদে প্রথম দিন ছিল উত্তপম, তারপরে পোহা, আজকে হচ্ছে ধোসা, এটুকু চেঞ্জ। আর এটা হচ্ছে কালকে ছিল পুরি, আজকে আলুর পরাঠা। ইডলিটা কমন। দেখ বাবা, লম্বা করে ছাতাগুলো সব লাগানো। হ্যাঁ, আজকে আবার ফাটিয়ে রোদ উঠেছে, অফ। কিন্তু সে রোদের মধ্যেও পাপ্পু সিং সানগ্লাসটা পরে এলি না? ও পাপ্পু সিং সে রোদের মধ্যেও এসছে সমুদ্রে স্নান করতে। না, ধারে বসি আমরা, স্নান তো করি না। বাপ রে বাপ, কি ভিড়! কত করে চেয়ারের দাম নিচ্ছে বাবা? 50 টাকা ঘন্টা এক একটা চেয়ার। আমরা কালকে 3টে নিয়েছিলাম 150 টাকা 1 ঘন্টার জন্য। আজকের কাছেও চেয়ার নেই, দেখেছিস? একা গাড়ি চলছে। হ্যাঁ, সানগ্লাসটা বলে আর ভালো হতো। আমারটা বলবি? দেখ কেমন লাগে পরে। তাহলে আজকে তাহলে আমাদের বাবা, আজকে আমাদের তাহলে পুরীর লাস্ট দিন। কালকে আমরা ব্যাক করছি, সেকেন্ড লাস্ট বেসিক্যালি। কালকে আমাদের ট্রেন হচ্ছে গিয়ে 1:45-2টোর সময়। তো তাই জন্য আজকে আমাদেরকে একটা এসি রুম বুক করতে হলো অন্য হোটেলে, পাশের হোটেলে। কারণ আমাদের এই হোটেলে রুম নেই, এসি রুম নেই, নাহলে আমি এখানেই এক্সটেন্ড করে নিতাম। বাট এখানে এখন এসি রুম নেই কালকের জন্য। তো কালকে ওই কয়েক ঘন্টার জন্য একটা রুম বুক করলাম পেছনেই, আমাদের হোটেল থেকে জাস্ট 2-3টে হোটেল পেছনে, জাস্ট ওই কয়েকটা ঘন্টা কাটানোর জন্য। কারণ এখানে কালকে 8টার সময় চেক আউট করে যেতে হবে, আর আমাদের ট্রেন হচ্ছে 1:45-2টোর সময়। তো আমরা আমাদের এখান থেকে 1টার সময় বেরোতে হবে, ওই 1:45 নাগাদ বেরিয়ে যেতে হবে। তো ক্লাইমেট তো আজকে খুবই রোদ, আজকে বিভৎস রোদ। হ্যাঁ, বাজে নয়, যে নর্মাল হয়, খুব রোদ। প্রথম দিনটা বেশ মেঘলা ছিল, এনজয় করছিলাম। সেকেন্ড দিনে ভালো ছিল, বাট কাল থেকে খুব রোদ, আজকেও প্রচণ্ড রোদ। আজকে তো মনে হচ্ছে না কোনো আর ক্লাউডে কোনো সিনই আছে, কারণ পুরো একদম আকাশই একদম কমপ্লিটলি রোদ। আর যে হোটেলে ছিলাম বাবা, পার্ক বিচ রিসর্ট, ভালোই মোটামুটি। আর একটা জিনিস এবারে দেখলাম,
তো তোর ক্লিনলিনেসে কত কি রিভিউ দিবি বল? ভালো, হ্যাঁ হ্যাঁ, এভরিডে বেডশিট এভরিডে চেঞ্জ করে যাচ্ছে, বেডশিট চেঞ্জ করছে, পিলো কভার চেঞ্জ করছে, টাওয়েল চেঞ্জ করছে, এভরিডে সেটা করছে। ঝাঁটনাটা তো অ্যাজ ইউজুয়াল দেবেই রোজই, না ঘরে সেটা ঠিক আছে ঘরে, হ্যাঁ। আর ব্রেকফাস্ট খাওয়া দাওয়া ওই একই টাইপের মেনু আর কি, খেয়ে খেয়ে আমরা একদম মানে ইয়ে হয়ে গেছি বল। মেনুটা ডিফারেন্ট করলে ভালো হয়, একটু ডিফারেন্ট করলে ভালো হয়। ওই সাউথ ইন্ডিয়ানের এক কিছু আইটেম, তারপরে হলো কি, হ্যাঁ দেখালাম তো, দেখালাম সব কিছু, ওই এই সিমিলার টাইপ অফ ইয়ে। আর আজকে আমরা মাটনের অর্ডার দিয়েছি, দেখা যাক কেমন হয়, ভালোই হবে। আর সন্ধ্যেবেলা আমরা যাবো হচ্ছে গিয়ে তোর কিছু টুকটাক শপিং করার আছে, সেগুলো করে নিয়ে কালকে 8টার সময় আমরা রুম ছেড়ে দেবো। রুম ছেড়ে দিয়ে আমরা স্টেশনের জন্য রওনা দেবো ওই 1টা নাগাদ, তাই তো। আর আমাদের হোটেলের ভাড়াটা কত নিয়েছে? 3000। ও তুই জানিস না, আমি বলে দিচ্ছি। পার্ক বিচ রিসর্টের হোটেলের ভাড়া নিয়েছে 3500 ইনক্লুডিং ট্যাক্সেস, সব কিছু নিয়ে 3500। তো ঠিকই আছে, আমার তো মনে হয় ঠিক আছে। যেরকম রুম থেকে যদি কেউ সি বিচের যা ভিউ পাওয়া যায়, যা মানে আমাদের তো দেখিয়েছে রুম ভিউতে যে একদম বেডে বসে পুরো ডাইরেক্ট পুরো সমুদ্র দেখতে পাওয়া যায়, এবং ব্যালকনিতে সামনে একদম ফ্রন্ট সাইডের রুম। এসিটা খুব ভালো, চিল এসি, এসিটা মারাত্মক চিল। তো ঠিকই আছে রুম রেন্ট। খাওয়া দাওয়া ভালো, খাওয়া দাওয়া প্রাইসিংটা একটু বেশির দিকে, বাট ঠিক আছে। আজকে তাহলে আমাদের বাবা পুরীতে আজকে আমাদের লাস্ট ইভিনিং, তাই তো। কালকে আমরা সকালে ব্যাক করছি। এখন আমরা এসেছি লাইট হাউসের ধারে, লাইট হাউসের সামনের বিচটাতে। ও হ্যাঁ, বলতেই ভুলে গেছি, তুই বল এটা। তো এইখানে এই পুরীতে এইবারে এসে দেখছি মন্দির অ্যাডমিনিস্ট্রেশন থেকে, বাসটা আমি দেখিয়েছি আগে ভিডিওতে। তো সেই বাসে করে আমরা এলাম। এখানে মন্দির কমিটির একটা এসি বাস চলে, একটা ব্যাটারি ইভি একটা বাস চলে, যেটা ওঙ্কারেশ্বর থেকে শুরু করে রেলওয়ে স্টেশন পর্যন্ত যায়, আবার ওই রুটে ব্যাক করে। সেটাই পুরো মেরিন ড্রাইভ দিয়ে যায়। তো আমরা হোটেলের সামনে থেকে ওই বাসটাতে উঠে পড়লাম, এবং এই লাইট হাউস পর্যন্ত নিল ভাড়া 10 টাকা করে পার হেড, 3 জনে 30 টাকা। সেটা অটোতে আসলে হয়তো 150 টাকা বা 200 টাকা লাগতো, 150 টাকা তো লাগতোই। এখানে লাগলো মাত্র 30 টাকা। তো এটা কিন্তু মন্দির কমিটির একটা খুব ভালো মানে ইনিশিয়েটিভ। অন্ধকার হচ্ছে আস্তে আস্তে, ওদিকটা অন্ধকার হয়ে গেছে, কিন্তু আমাদের ক্যামেরার ভিশনে এখনো ভালো আছে। ওরে বাবা, এটা খুব কাছে আসতে যাও, হ্যাঁ সব জুতো ফেটে গেছে, রোদ থেকে জুতো ফেটে গেছে রে। এটা তো মনে হচ্ছে চলেই আসবে। এই বাসে করে ফিরছি। লাইট হাউস টু স্বর্গদ্বার 15 টাকা ভাড়া নিল। আর দেখ এখানে, হ্যাঁ হুইল চেয়ারের জন্য ব্যবস্থা করা আছে। যদি হুইল চেয়ার কারোর যদি কোনো অসুস্থ বা কোনো ফিজিক্যালি চ্যালেঞ্জ লোক থাকে, তাদের জন্য হুইল চেয়ার তোলবারের ব্যবস্থা করা আছে। খুব সুন্দর এই বাস সার্ভিসটা চালু করেছে শ্রী জগন্নাথ টেম্পল অ্যাডমিনিস্ট্রেশন থেকে। ভাড়া একদম নিমিত্ত মাত্র, 10 টাকা নিল আমাদের হোটেল থেকে, মানে পার্ক বিচ রিসর্ট থেকে লাইট হাউস পার পারসন। আর এইটা নিল 5 টাকা করে পার পারসন। একদম ভালো এসি চলছে, চিল্ড এসি চলছে। বাস এখন খালি। এই বাসটা যায় হচ্ছে, যেটা আমি কন্ডাক্টরের সঙ্গে কথা বলে জানলাম, মাসির বাড়ি বাস স্ট্যান্ড থেকে গুন্ডিচা মন্দির থেকে শুরু করে বাস রেলওয়ে স্টেশন হয়ে এই থেকে ওঙ্কারেশ্বর পর্যন্ত যায়। এই একই রাস্তা দিয়ে আবার সেম রুটে ব্যাক করে। ব্যাপক ব্যাপক মানে এই ট্রাভেলটা, মানে অটোওয়ালারা যেরকম ভাড়া চায়, অনেক সময় অনেক টাকা ভাড়া চায় না। তো সেক্ষেত্রে কিন্তু এই বাসটা খুবই টুরিস্টদের জন্য ভীষণই কিন্তু সাহায্য। জয় জগন্নাথ। আজকে সন্ধে এখন 7:30 বাজে। আমি রয়েছি শ্রী জগন্নাথ মন্দিরের পরিক্রমা মার্গে। অপূর্ব সুন্দর করে সাজিয়ে দিয়েছে।
মানে আগের যে পুরী ছিল আর এখনকার যে পুরী সব পুরোটাই আকাশ পাতাল পার্থক্য। জলের ব্যবস্থা, অল্প অল্প বৃষ্টি পড়ছে আর সব দিক থেকে শ্রীপ্রভুর মন্দিরের যে চূড়ায় সেখানে লাইট ফ্ল্যাশ করা হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। এখন তো লাইন নেই, একেবারেই লাইন খালি। ভেতরে কি অবস্থা এখন জানি না। এই পরিক্রমা মার্গটা দিয়ে পুরো ঘুরে ঘুরে মন্দিরটাকে প্রদক্ষিণ করা যায়। দেখুন এখানে লাইন যখন চলবে, লাইনের পাশে সব জায়গাতে কুলার বসানো আছে যাতে দর্শনার্থীদের কোনো অসুবিধা না হয়। এখানে বড় বড় সব কুলার লাগানো আছে এবং সেগুলো চলছে। খুবই সুন্দর ব্যবস্থা করেছে এখন পুরীতে। এই কুলারটা আমি আগে দেখিনি, এটা এইবারে প্রথম দেখছি। দিনের বেলা যখন দর্শনার্থী এখানে লম্বা লাইন যখন পড়ে, এখন তো পুরোটা খালি, যখন প্রচুর লাইন পড়ে, যখন পুরোটাই ধীরে ধীরে চলে, তখন এই কুলারগুলো মানুষকে অনেকটা স্বস্তি দেয় এই গরমে। শ্রীপ্রভুর মন্দিরের পশ্চিম দরজা এটা। আর এখানে বড় বড় স্ক্রিন লাগানো আছে, সেই স্ক্রিনগুলোতে এটাও এবারের দেখাচ্ছে পুরীর মন্দির নেক্সট রিচুয়াল হচ্ছে সন্ধ্যা আরতি। এবং এখানে প্রত্যেক দিন হুন্ডিতে কত টাকা করে জমা পড়ছে, কত পরিমাণ সোনা জমা পড়ছে, কত পরিমাণ রূপো জমা পড়ছে, সব কিছু এখানে ডিসপ্লে করা হচ্ছে। মানে এখন পুরোটাই এখন সাধারণ সবার জন্য এখন মানে পুরো বিষয়টা খোলা, যে পুরীর মন্দির প্রত্যেক দিন কত টাকা ডোনেশন আসছে, কত টাকা জমা পড়ছে হুন্ডিতে, কত পরিমাণ সোনা জমা পড়ছে, কত পরিমাণ রূপো জমা পড়ছে। এটা একদিনের ব্যাকডেটের ক্যালকুলেশনে সবসময় এই ডিসপ্লে বোর্ডগুলোতে দেখানো হয়। আর এই হচ্ছে সেই বিখ্যাত রথযাত্রার যে রাস্তা, যেখানে শ্রীপ্রভুর রথযাত্রা হয়। এই রথের দুটো চাকা এখানে রাখা রয়েছে, দেখুন সবাই স্পর্শ করা যাবে না, রথের দুটো চাকা এখানে রাখা রয়েছে। এই দেখুন এগুলো সব রথের সব অংশ, রথেরই সব চাকা, সব রথের চাকা এখানে চাপা দিয়ে রাখা রয়েছে। এই কাঠগুলো মনে হয় রথেরই। রথযাত্রা আর কিছুদিন পরেই, রথযাত্রার সব তৈরি হচ্ছে এখানে, রথের চাকা অলরেডি তৈরি হয়ে গেছে। আর এই কাঠগুলো এগুলো সবই রথে ইউজ করা হবে। সারা বছর 365 দিন এরকমই মানে প্রভুর টানে এরকমভাবে মানুষ এখানে ছুটে আসে। যে যখনই আসবে তখনই দেখবে এরকমই জনসমাগম শ্রী জগন্নাথের মন্দিরে। আর এই হচ্ছে আসল শ্রীপ্রভুর মন্দিরের যে মুখ্য দরজা। আলোয় ঝলমল করছে জায়গাটা। প্রচুর লাইট দিয়েছে। এই দেখুন, এটা বলছিলাম আমি, হুন্ডি কালেকশনের যে ইনফরমেশনটা সেটা কিন্তু এখানে ডিসপ্লে করা হচ্ছে এই বোর্ডটাতে। এই শ্রীপ্রভুর মন্দিরের চূড়া। জয় জগন্নাথ। আর এইখান দিয়ে যারা মন্দিরে ঢুকবেন না, ঢুকতে পারবেন না, শ্রীপ্রভু কিন্তু এখানেও বিরাজমান আছেন সবাইকে দর্শন দেওয়ার জন্য। দেখুন, জয় শ্রীপ্রভু জগন্নাথ। এবারে ফেরার পথে এই বিখ্যাত মিষ্টির দোকানটা মিল্ক অ্যান্ড সুইটস,
এটা হচ্ছে ঠিক স্বর্গদ্বার থেকে যে রাস্তাটা মন্দিরের দিকে চলে যাচ্ছে সেই রাস্তাটায় এই দোকানটা পড়ে। এখান থেকে আমি প্রত্যেকবারই মিষ্টি নিয়ে তো যেতে পারি না, কারণ এই মিষ্টিগুলো বেশি দিন থাকে না, বেশি দিন ইন দ্য সেন্স বেশিক্ষণ থাকে না, খুবই অল্প সময় মিষ্টিগুলো থাকে। তো এখানে খাওয়ার জন্য ক্ষীর রয়েছে, ক্ষীর সাগর, মালাই রাবড়ি। এটা কি আছে দাদা? এটা ফ্রুটস দেওয়া একটা ছানা, আর মালপোয়া রয়েছে, গোলাপ জামুন রয়েছে, প্রচুর মিষ্টি। এদের মিষ্টি কিন্তু খুব বিখ্যাত হয়। পিছনে দেখুন দেখা যাচ্ছে বড় বড় হাঁড়ি, পিছনে দেখুন বড় বড় কড়াতে কন্টিনিউয়াস মিষ্টি তৈরি হচ্ছে এখানে। টেস্ট করি একটু আমি, আর কিছুটা নিয়ে যাবো হোটেলে। আমি এই মিষ্টিটা নিলাম। ওপরটা পুরোটা সরের, ভেতরটা ক্ষীর আছে, খুব কম মিষ্টি, ভীষণই অল্প মিষ্টি। দাম কত বলছি এখন আমি জিজ্ঞেস করে নিতাম, দামটা বলছি। অসম্ভব ভালো খেতে, মানে একদম কড়া মিষ্টি একেবারেই নয়, খুবই হালকা মিষ্টি। আমি এমনিতেই মিষ্টি খাই না বেশি, বাট এই মিষ্টিটা কিন্তু খুব হালকা মিষ্টি। এইটা আর একটা নিলাম 50 গ্রাম মতো। এটা হচ্ছে রাবড়ির ওপরে ড্রাই ফ্রুটস দেওয়া আছে, মানে ড্রাই কিশমিশ, কাজু, এইগুলো ড্রাই ফ্রুটসগুলো রাবড়ির ওপরে দেওয়া আছে। এটাতেও কিন্তু খুব হালকা মিষ্টি, মিষ্টির যে ক্যাটক্যাটে ভাব একদমই কিন্তু নেই, মানে বোঝা যাচ্ছে পিওর দুধের যে মিষ্টি থাকে সেই মিষ্টিটাই রয়েছে। এক্সট্রা কোনো সুগার ডেফিনেটলি হয়তো আছে, বাট অতটা নয়, খুবই কম মিষ্টি। পুরীর আমাদের যে হোটেল ছিল পার্ক বিচ রিসর্ট, সেখান থেকে চেক আউট করে যাচ্ছি, কারণ এদের চেক আউট টাইম 8টা। পুরীতে সব হোটেলেরই চেক আউট টাইম 8টা। ওইটা ছিল হচ্ছে আমাদের রুম, যেটাতে আমরা এতদিন ছিলাম, ওইটা। তো এবারে যেটা আমরা ঠিক করেছি, আমি ফিরছি তো বন্দে ভারতে। বন্দে ভারত এখন অনেক দেরি, প্রায় 1:45-2টোর সময় এখান থেকে। এই লাস্ট 4-5 দিন ধরে বন্দে ভারত খুব লেট করছে। তো আমরা যেটা ঠিক করেছি, আমরা এই পেছনের দিকে একটা এসি রুম একটা নিয়ে নিয়েছি, গোআইবিবো থেকে বুক করেছি আমি, প্রায় 1000 টাকার মতো পড়েছে। এই কয়েক ঘন্টার জন্য, এই এখন 8টা বাজে, আমরা ওখানে হয়তো চেক ইন করবো। জাস্ট এই হোটেলটার পেছনেই, এই হোটেলটা 3টে হোটেল পেছনেই, মানে একদম সি বিচের মেন রোডের উপরে নয়, এই হোটেল থেকে একটুখানি পেছনে। সেখানে একটা রুম নিয়ে নিয়েছি কয়েক ঘন্টার জন্য। গোআইবিবোতে আওয়ারলি বেসিসে পাওয়া যায় রুম। তো একটা এসি রুম নিয়েছি, সেখানে এখন আমরা চেক ইন করবো। সেখানে চেক ইন করে ফ্রেশ হয়ে নিয়ে আমরা তারপরে 12:30 পৌনে 1টা নাগাদ বেরিয়ে যাব স্টেশনের জন্য। ট্রেন ছাড়া টাইম হচ্ছে 1:50। তো ডেফিনেটলি এখান থেকে পৌনে 1টা 12:30 এই সময়তে বেরোতে হবে, একটু হাতে টাইম রেখে। তো আপনারা যারা বন্দে ভারতে করে যাবেন পুরী থেকে কলকাতা হাওড়ার উদ্দেশ্যে, তারা কিন্তু এরকম করতে পারেন, কারণ পুরীতে সব হোটেলের চেক আউট টাইমিং ওই 7টা 8টা এরকম সময়। এবং তারপরে যদি আপনি স্টে করেন, তাহলে কিন্তু আপনাকে পুরো দিনে ভাড়াটা দিতে হবে। তো যদি এটা একটা ভালো অল্টারনেটিভ, একটু ভালো হোটেল, একদম আমি যেটা নিয়েছি সেটা হোটেল পুষ্পা, ভালোই হোটেল, খুব মানে স্ট্যান্ডার্ড হোটেল। সেই হোটেলে একটা এসি রুম নিয়ে নিয়েছি একটা, জাস্ট এই কয়েক ঘন্টা কাটানোর জন্য, একটু ফ্রেশ হওয়ার। আজকে আমরা পুরী থেকে ব্যাক করছি বন্দে ভারতে। বন্দে ভারত এখান থেকে ছাড়বার কথা ছিল পুরী থেকে 1:50। তো এখনো পর্যন্ত, এখন বাজে তো এখন বাজে 2:25। এখনও হাওড়া থেকে যে বন্দে ভারত পুরীতে আসবার কথা, সেটাই এখন এসে পৌঁছয়নি। সেইটা আরও 10 মিনিটের মধ্যে ঢুকবে। হ্যাঁ, স্কেডিউল টাইম এখান থেকে ছাড়ার পুরী হাওড়া বন্দে ভারতের টাইম দেখাচ্ছে 3টে, কিন্তু মনে হয় 3টেতেও ছাড়বে না, আরও হয়তো বেশ খানিকটা দেরি হবে, কারণ ট্রেন আসবে, তারপরে ট্রেন ক্লিন হবে, এবং তারপরে ট্রেন ছাড়বে। প্রতিটা ট্রেন এখন এই লাইনের লেট করছে। 12:50-এর যে বন্দে ভারত পুরীতে ঢুকবার কথা ছিল, সেটা এখন ঢুকছে 2:32-এ।
এবারে এখান থেকে যেটা ছাড়বার কথা ছিল 1:50-এ, সেইটা তো বলছে এখন 3টের সময় ছাড়বার কথা, কিন্তু আমার মনে হচ্ছে না 3টেতে ছাড়বে, কারণ এই ট্রেন ঢুকছে বন্দে ভারত, এরপরে ট্রেন প্যাসেঞ্জাররা নামবে, তারপরে ট্রেন ক্লিন হবে, তারপরে ট্রেন ছাড়বে। 3টে তো স্কেডিউল দেওয়া আছে, তবে মনে হচ্ছে না 3:30-এর আগে ট্রেনটা ছাড়বে। মানে নিয়ার অ্যাবাউট প্রায় 1:50 থেকে 3:30 এরকম লেট চলছে। রোজই এখন বন্দে ভারত লেট করছে, ইভেন পুরীর সব ট্রেনে এখন লেট করছে এখন।